আজকের ভিডিওতে শিখব কিভাবে এসকিউএল কোয়েরির মাধ্যমে টেবিল ক্রিয়েট করে। তো এখানে স্যাম্পল একটা টেবিল তৈরি করে রেখেছি, যেখানে রোল, নেম, ডেট অফ বার্থ আর জেন্ডার এই কয়েকটা কলামের মধ্যে কিছু ডেটা স্টোর করে রেখেছি। আচ্ছা, তো এখানে তিনটে রেকর্ড আছে। প্রথমে তো আমাদেরকে এই স্ট্রাকচারটা তৈরি করতে হবে এসকিউএল কোয়েরির মাধ্যমে, তারপরে ডেটাটা ইনসার্ট করব। তো দেখে নেওয়া যাক কিভাবে করা যায়। আমি চলে এসেছি এসকিউএল সেল উইন্ডোর মধ্যে। এখানে আমাদেরকে কোয়ারিটা টাইপ করতে হবে। তাহলে এক কাজ করছি, দুটো স্ক্রিনকে একটু ওপর নিচে রাখছি যাতে করে আমার কাজ করতে সুবিধা হয়। বেশ, স্ক্রিন দুটোকে উপর নিচে করে দিলাম। এবার এখানে দেখো নিচে আমি টাইপ করছি কোয়ারি, যার মাধ্যমে টেবিলের স্ট্রাকচারটা তৈরি করব। তো টেবিলের স্ট্রাকচার তৈরি করার কমান্ড হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট টেবিল। এবার টেবিলের নাম দিতে হবে। তো আমি ধরো টেবিলের নাম দিচ্ছি স্টুডেন্ট, স্পেস দিলাম। আচ্ছা, এরপর আমাদেরকে বলে দিতে হবে যে এই টেবিলটার মধ্যে কি কি কলাম আছে এবং সেই কলামগুলোতে কি ধরনের ডেটা থাকছে বা ডেটা টাইপটা বলতে হবে। তাহলে সেটা বলার জন্য দ্য ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম, এর ভেতরে আমি টাইপ করব। দেখো প্রথম কলামটা হচ্ছে রোল, লিখলাম রোল, স্পেস দিলাম। রোলের মধ্যে বা রোল কলামে কি ধরনের ডেটা থাকছে, নাম্বার থাকছে, মানে এটা লিখবো ইন্ট, কমা দিলাম। নেম, পরের কলাম হচ্ছে নেম, এখানে লিখলাম নেম, স্পেস দিয়ে নেমের মধ্যে কি ধরনের ডেটা আছে, টেক্সট বা স্ট্রিং টাইপের ডেটা আছে। তাহলে টেক্সট বা স্ট্রিং টাইপের ডেটা থাকলে পরে আমাদেরকে ডেটা টাইপে লিখতে হবে varchar, VARCHAR। তারপর ব্র্যাকেটের ভেতরে আমাদেরকে লিখতে হবে যে এই এক একটা সেলে ম্যাক্সিমাম কতগুলো ক্যারেক্টার স্টোর হতে পারে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 15, অর্থাৎ আমি বলে দিলাম যে এই কলামগুলোতে আমি যখন ডেটা স্টোর করব ম্যাক্সিমাম 15টা ক্যারেক্টার আমি স্টোর করতে পারবো, তার বেশি ক্যারেক্টার স্টোর করতে পারবো না। আচ্ছা, তারপরে হচ্ছে ডিওবি বা ডেট অফ বার্থ। ডিওবি, কলাম নেমটা দিলাম বা ফিল্ড নেমটা দিলাম, এরপর স্পেস দিয়ে ডেট, কমা। এরপর আছে জেন্ডার, স্পেস দিলাম। তাহলে জেন্ডারে দেখো একটা করে ক্যারেক্টারই আছে, ক্যারেক্টার বা স্ট্রিং যাই থাকুক না কেন আমাদেরকে নিতে হবে varchar। তাহলে এই ভেতরে আমাকে বলে দিতে হবে যে ম্যাক্সিমাম কতগুলো ক্যারেক্টার স্টোর করতে পারবো। তাহলে আমি এখানে 1 দিলাম, কারণ এম অথবা এফ এই লেটারের মধ্যে, এই দুটো লেটারের মধ্যে একটা লেটার থাকবে এখানে। এরপরে একদম শেষে কার্সারটাকে নিয়ে গেলাম এবং সেমিকোলন দিলাম, এরপর কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে দেখবে কোয়ারি ওকে এই মেসেজটা দিচ্ছে। আর যদি কোনো রকমের ভুল হয়ে থাকে, হয়তো কোনো স্পেলিং মিস্টেক করেছি, তাহলে সেক্ষেত্রে এখানে এরর মেসেজ দেবে। এরর বলে কিছু একটা এরর নাম্বার থাকবে, নিয়ে কোথায় এরর হয়েছে সেটা বলে দেবে। আচ্ছা, টেবিলটা তো ক্রিয়েট হলো, একবার দেখে নিই যে ক্রিয়েট হয়েছে কিনা। তা টেবিলের স্ট্রাকচারটা দেখার কমান্ড হচ্ছে ডেসক্রাইব, নিয়ে টেবিলের নাম, সেমিকোলন। তাহলে দেখো টেবিলের স্ট্রাকচারটা দেখাচ্ছে, অর্থাৎ টেবিলটা তৈরি হয়ে গিয়েছে। টেবিলের ভেতরে কিছু আছে নাকি দেখতে চাই, তার জন্য আমাদেরকে কোয়ারি লিখতে হবে সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম, অর্থাৎ স্টুডেন্ট, নিয়ে সেমিকোলন, এন্টার দিলাম। তো এখানে কি বলছে, মেসেজ দিচ্ছে দেখো এমটি সেট, মানে এই মুহূর্তে এই টেবিলটার মধ্যে কোনো ডেটা স্টোর হয়ে নেই। ডেটা স্টোর করিনি তাই জন্য স্টোর হয়ে নেই। এবার ডেটা স্টোর করব, তাহলে ডেটা বলতে এই যে এক একটা রো হচ্ছে
রো এর মধ্যে বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে, এগুলো হচ্ছে এক একটা ডেটা। তো এক একটা রোকে বলা হয় এক একটা রেকর্ড। তো আমি প্রথম রেকর্ডটা ইনসার্ট করব। প্রথম রেকর্ডটা হচ্ছে আকাশের রেকর্ড, যার রোল নাম্বার 1, ডেট অফ বার্থ হচ্ছে 1/1/2000, আর জেন্ডার হচ্ছে মেল। বেশ, তাহলে রেকর্ড ইনসার্ট করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে ইনসার্ট কমান্ডটি। ইনসার্ট ইনটু, এবার আমাকে টেবিলের নাম বলতে হবে, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, স্পেস দিলাম। এইবার এখানে কি ধরনের মানে এই যে ডেটাগুলো আমাকে এবার প্রোভাইড করতে হবে। আচ্ছা, তাহলে লিখবো আর একটা কিওয়ার্ড ভ্যালুজ ব্র্যাকেটের মধ্যে। এবার প্রথমে দেখো কি আছে, মানে স্ট্রাকচারটাতে দেখো লেখা আছে রোল, তারপরে নেম, ডিওবি আর জেন্ডার। তো এইখানে যেরকম ভাবে লেখা থাকবে সেম অর্ডারেই তোমাদেরকে লিখতে হবে। মানে এই নয় যে প্রথমে আমি নেম প্রোভাইড করলাম, তারপরে ডেট অফ বার্থ প্রোভাইড করলাম, তারপরে রোল প্রোভাইড করলাম, এরকম করলে হবে না। এই অর্ডারেই লিখতে হবে, অর্থাৎ প্রথমে আমাকে রোলটা দিতে হবে। আচ্ছা, তাহলে রোল হচ্ছে 1, কমা দিলাম। নেম, নেমটা ভ্যারকার নিয়েছি। দেখো নেমে ডেটা টাইপটা ভ্যারকার আছে, মানে এখানে আমাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে ওর নামটা লিখে দিতে হবে, নাম হচ্ছে আকাশ, কমা দিলাম। আচ্ছা, এরপর আছে ডিওবি, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটাও সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকবে। ডেট অফ বার্থটা দেওয়ার সময় খেয়াল রাখবে যে প্রথমে ইয়ার, বছরটা দেবে, তারপরে মান্থ, তারপরে ডে। আচ্ছা, তাহলে 2000 ইয়ার দিলাম, ড্যাশ বা মাইনাস সিম্বল দিয়ে 01, এটা মান্থ, তারপরে 01 ডে নিয়ে কোটেশন ক্লোজ করলাম, কমা দিলাম। আচ্ছা, এরপরে আছে জেন্ডার। জেন্ডারে মেল অথবা ফিমেল, তাহলে এটাও ভ্যারকার নেওয়া হয়েছে ডেটা টাইপ, মানে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখলাম এম। আচ্ছা, সেমিকোলন দিলাম, এন্টার দিলাম। তো কোনো রকম সমস্যা নেই এখানে, বলছে কোয়ারি ওকে, সব ঠিকঠাক আছে। তো যদি কোনো সমস্যা থাকতো, কোনো ভুল থাকতো, তাহলে আমরা এখানে এরর মেসেজটা দেখতে পেতাম। আচ্ছা, এবার দেখে নিই যে টেবিলের ভেতরে ডেটাটা স্টোর হয়েছে কিনা। তাহলে টেবিলের ভেতরে থাকা ডেটা দেখার জন্য কমান্ড হচ্ছে, এসকিউএল কোয়ারি হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। তাহলে দেখো দেখাচ্ছে, তাহলে টেবিলের স্ট্রাকচার বানিয়ে দিল, নিয়ে তার মধ্যে এই ডেটাগুলো স্টোর হয়ে আছে। আচ্ছা, এইবার এখানে যে স্টার লিখেছি, স্টারের মানে হচ্ছে যে সবগুলো কলাম, যতগুলো কলাম আছে সবগুলো কলামকে আমি দেখতে চাই, তাহলে ওটা স্টার ইউজ করতে হবে। তাহলে সিলেক্ট কমেন্টটা ইউজ হয় টেবিলটাকে দেখার জন্য, ইনসার্ট কমেন্টটা ইউজ হচ্ছে টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করার জন্য, আর ক্রিয়েট, ক্রিয়েটের কাজ হচ্ছে টেবিল তৈরি করার জন্য এই কমেন্ট। বেশ, আরো দুটো রেকর্ড ইনসার্ট করে নিচ্ছি। তাহলে ইনসার্ট ইনটু টেবিলের নেম, ভ্যালুজ, তৃতীয় রেকর্ডটা যার রোল নাম্বার হচ্ছে 2, নেম হচ্ছে সঞ্জয়, ডেট অফ বার্থ সিঙ্গেল কোটেশনের মধ্যে হবে, প্রথমে ইয়ার 2001, ড্যাশ দিয়ে মান্থ 08, ড্যাশ দিয়ে 04 ডে, কমা দিলাম। জেন্ডার সিঙ্গেল কোটেশনের মধ্যে হবে মেল, এম, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন, এন্টার। তাহলে দ্বিতীয় রোটাও ইনসার্ট হয়ে গেল, বা দ্বিতীয় রেকর্ডটাও ইনসার্ট হয়ে গেল। একবার দেখে নিই, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তাহলে দেখো দ্বিতীয় রোটাও দেখাচ্ছে। পরবর্তী রেকর্ডটা ইনসার্ট করা যাক, ইনসার্ট ইনটু
স্টুডেন্ট, ভ্যালুজ, রোল হচ্ছে 3, কমা, সিঙ্গেল কোটেশনের মধ্যে নেম হচ্ছে অঙ্কিতা, কমা, ডেট অফ বার্থ সিঙ্গেল কোটেশনের মধ্যে প্রথমে ইয়ার 2002, তারপরে মান্থ 12, তারপরে ডে 30, কমা দিলাম। এরপরে জেন্ডার সিঙ্গেল কোটেশনের মধ্যে এফ, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন, এন্টার। তাহলে দেখো এখানেও কোনো এরর নেই। এবার আমি পুরো টেবিলটা আরেকবার দেখব। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এন্টার দিলাম। তাহলে দেখো পুরো টেবিলটা দেখতে পাওয়া যাচ্ছে। সিলেক্ট দিয়ে আরেকটা কাজ করে দেখি, যে আমি হয়তো সবগুলো সবগুলো কলাম দেখতে চাই না, আমি শুধুমাত্র স্টুডেন্টের রোল আর নেমটা দেখতে চাই। তাহলে কি করব? তাহলে টেবিলের রেকর্ডগুলো দেখার কমান্ড হচ্ছে সিলেক্ট, লিখছি সিলেক্ট। এখানে আর স্টার ইউজ করব না, কারণ স্টার এর মানে হচ্ছে যে সবগুলো কলাম। তাহলে এখানে আমি শুধুমাত্র কলামের নেমটা লিখব, যাদেরকে দেখতে চাইছি। রোল, কমা দিয়ে নেম স্পেস, এবার ফ্রম, কোন টেবিল তাদেরকে দেখতে চাইছি, স্টুডেন্ট, নিয়ে সেমিকোলন, এন্টার দিলাম। তাই দেখো এখানে শুধু রোল আর নেম এই দুটোই দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারলে।